ঝামেলা সৃষ্টি করতেছে, এগুলোতে আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, আমরা গতকাল অনেক পাম্প বন্ধ ছিল ঢাকা শহরে, আমাদের তেল ছিল, আমরা তেল বিক্রি করছি। যার যার প্রয়োজন তার থেকে 3টা বল নিতেছে। 1 ঘন্টা 15 মিনিট। আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় তেল পাইনি, তারা বলছে যে তেল পাম্পে তেল নাই। কালকেও মনে করেন যে কন্টিনিউ ওরা তেল দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বলতেছে যে তেল নাই। বাংলাদেশ তো সিন্ডিকেট, এটা তো আপনারা জানেন। তো ওনারা হয়তো ভাবতে পারে যে এটা প্রাইসটা বাড়িয়ে দেওয়া যায় কিনা। কেন বলছি নাই? আমি তো আপনি বাধ্য না বলতে। আমার গোটা এলাকার পাম্প বন্ধ করে বসাবো একটা সেক্টরে আমি জানি এই পাম্পে তেল আছে, আপনার আপনি বলছেন নাই। তার মানে কি আপনি মজুত করে রাখছেন? কি করতেছেন? কেউ বলে নাই। আচ্ছা, আপনি একমাত্র ব্যক্তি যে ঝামেলা। ভাই, আপনি এলাকার, আমি এলাকায় ব্যবসা করি, তা কি ঠিক হয়েছে? আছে, আপনি কি বলছেন করবেন? তেল নাই। ঝামেলা সৃষ্টি করতেছে, এগুলোতে আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, আমরা গতকাল অনেক পাম্প বন্ধ ছিল ঢাকা শহরে, আমাদের তেল ছিল, আমরা তেল বিক্রি করছি। এখন আমরা ডিপোতে তেল পাচ্ছি না, যুদ্ধ বিগ্রহের কারণে সবাই তেলের জন্য লাইন এবং সিরিয়াল ধরতেছে এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতেছে। তেল থাকলেও আমরা প্রশাসনিক একটা ঝামেলায় পড়তেছি। যেমন আমাদের এখানে প্রশাসনিক হুমকিতে আসি যে যে কোনো মুহূর্তে একটা মব সৃষ্টি হতে পারে বা যে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। আমরা যতক্ষণ তেল আসে আমরা ততক্ষণ তেল বিক্রি করব। আর একটা বিষয় হচ্ছে, ডিপো থেকে আমাদের নির্ধারিত একটা ফিগার দেওয়া হয়েছে যে এই ফিগারের বেশি কেউ তেল পাবে না, কিন্তু চাহিদার তুলনায় সেই পরিমাণ তেল আমাদের কিছু না। আমরা গতকাল গাড়ি পাঠায় দিয়ে তেল পাই নাই, এই একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে প্রচুর পরিমাণ গ্রাহক, যা সামাল দেওয়ার মতো অবস্থায় নাই। আমরা হঠাৎ করে সবাই চলে আসে। হ্যাঁ, হঠাৎ করে সবাই ঝেঁকে চলে আসছে। আমি ডিজেল আছে, ডিজেল বিক্রি করতেছি, অকটেনে আমার প্রবলেম আছে, যার কারণে আমার অকটেন দিতে সামঞ্জস্যতা একটু ঝামেলা হচ্ছে। কিন্তু কিছু কিছু কাস্টমার, বেওরা কাস্টমার আছে, এই যে একজন আসলো, এরকম কিছু কাস্টমারের কারণে রেপুটেশন, ইমেজ সব কিছুতে একটু প্রবলেম হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1 ঘন্টা 15 মিনিট। আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় তেল পাইনি, তারা বলছে যে তেল পাম্পে তেল নাই। আপনারা রবিবার আগে কোনো তেল পাবেন না। পরে আমি ওখান থেকে পরে এই পাম্পে আসছি, 1 ঘন্টা 15 মিনিট চলে। এখনো পর্যন্ত কোনো দেবে কি না দেবে না কোনো আভাস পাচ্ছি না আর কি। এরকম হওয়ার কারণ তারা বলতেছে নাকি বাইরের কান্ট্রিতে কী সমস্যা হয়েছে, তেল আসতেছে না, তেলের কোনটি নাকি ওখানে এটকা আছে, এলিকে আমাদের দেশে তো তেলে তো মজুদ কিছু আছে, সেটার জন্য তো সমস্যা হওয়ার কথা না যে তেলে মজুদ আছেন 1 মাসের হোক আর 2 মাসের হোক, আছে তো। কিন্তু ওনারা তো বলতেছে যে এই সমস্যা, আমাদের পাম্পে তেল নাই। হ্যাঁ, অনেক সংকট চলছে, দাম বাড়ানো যায় এরকমভাবেই বলতেছে। ওই পাম্পে গেছিলাম টুঙ্গি বা সেনা কল্যাণে, উনি বলছে রবিবার আগে হবে না, বাজেটে পাস হবে, তারপরে নাকি তেলে আপনারা পাবেন। আমাকে এইভাবে বলে দিচ্ছেন। ওখান থেকে এই পাম্পে আসছি, 1 ঘন্টা 15 মিনিট চলে। ওরা বলতেছে যে পাম্পে নাকি তেল শেষ হয়ে গেছে, অথচ কালকেও মনে করেন যে কন্টিনিউ ওরা তেল দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বলতেছে যে তেল নাই। এখন পাম্পগুলো বন্ধ করার পরে দেখা যায় এই পাম্পটা খোলা আছে, এরা তো কিছুক্ষণ তেল দিল, বাট এখন হঠাৎ করে বলতেছে যে আপনার ক্লোজ করে রাখছে আর কি। বলতেছে যে তেল আমাদের তেল বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন আবার রিলোড করতে হবে। এখন এই রিলোডের কথা বলে হচ্ছে 1 ঘন্টা ধরে দাঁড় করে রাখছে। এখন আল্লাহ জানে যে তেল আমরা পাবো কি না। ওনারা হঠাৎ করে বলতেও পারে যে তেল শেষ হয়ে গেছে। এখন ক্রাইসিস আমার মনে হচ্ছে যে এভাবে তেল হঠাৎ করে শেষ হয়ে যায় নাই। ওনারা হয়তো বা এটা ভাবতেছে যে আমরা হয়তো বা এখন তেল দেওয়া বন্ধ করে দিব, পরে এটা কৃত্রিম সংকটের কথা বলে। বাংলাদেশ তো সিন্ডিকেট, এটা তো আপনারা জানেন। তো ওনারা হয়তো বা ভাবতে পারে যে এটা প্রাইসটা বাড়িয়ে দেওয়া যায় কিনা, বা একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা ওনাদের প্ল্যান থাকতে পারে। তেল তাহামরি কেউ এরকম আমরা নেইও নাই। আমরা দৈনন্দিন যারা ঢাকা শহরে চলাচল করি, আমাদের তো প্রতিদিনই তেল লাগে বাইক চালাইতে হয়। যেমন আমি মার্কেটিংয়ের কাজ করি, আমার তো সবসময় বাইকের উপরেই থাকতে হয়। হঠাৎ প্রতিদিনই তেল আসে এরকম কিন্তু না। তেল হচ্ছে পর্যাপ্ত রিজার্ভ থাকে। আমরা বাংলাদেশে আমাদের দৈনন্দিন মানুষের যে চাহিদা, সেটা আমরা এভাবে পাম্প থেকে তেল নিয়ে আমাদের পূরণ করি আর কি। এখন দেখা যাক, অনেকক্ষণ ধরে বসে আছি, তেল পাই কি না। তেল ওদের কাছে নাই, আর আমার একবার রিজার্ভে আছে, তেল নাই। আমি যে 2 দিন চলবো বা আমি একটু মিরপুর যাওয়ার মতো তেল নাই। যার যার প্রয়োজন তার থেকে 3টা বল নিতেছে। লাস্টে আমাদের প্রয়োজন আমরা পাইতেছি না।